নমস্কার বন্ধুরা, সৃষ্টি সোনা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে চলে এসেছি একটি নতুন, একদম নতুন ও একটু অন্যরকমের রেসিপি শেয়ার করতে। সেটি হলো কি, দেখো বাগান থেকে একটা একদম ছোট কচি দেখো একদম নরম লাউ, যেখানে কিনা সবে মাত্র দেখো একদম নরম লাউ। আর এটা কিন্তু একদম প্যানকেকের ক্ষেত্রে উপযুক্ত। সবেমাত্র দানাটা হচ্ছিল, সেই সময় লাউটা আমি কেটে নিয়েছি। আর এখানে আমি 200 গ্রামের সুজি একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি। আর তারপরে লাউয়ের একটা পেস্ট তৈরি করে নিয়েছি। দেখো কত সুন্দর। আমি কিন্তু এখানে কোনো প্রকার আগে থেকে জল দেব না, কারণ লাউয়ের ভেতরে কিন্তু অনেকটা পরিমাণে জল আছে। আর এটাকে ছাঁকুনি দিয়ে ছেঁকে নেওয়ার কোনো প্রয়োজন নেই, একদম পুরো মিহি হয়ে গেছে। এবার এতে যেটা দেবো সবার প্রথম, আমি এখানে দেখো একদম মাঝারি সাইজে একটা 1 টেবিল চামচের আমি এখানে 4 চামচ চিনি দিয়ে দিচ্ছি। তবে এটা যদি একটু সাইজে একটু বড় হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে 2 চামচ চিনি দিলে হবে। আমি এখানে 200 গ্রাম সুজির ওপরেই কিন্তু এই চিনিটা ব্যবহার করছি। আর সেক্ষেত্রে আর এখানে কিন্তু চকোলেটের এটা পড়বে, যেটা কিনা আমরা কেকে দিই। আর তার সঙ্গে আমি এখানে চিনিটা কিন্তু গুঁড়ো করে নিইনি, আমি এখানে গোটা চিনি ব্যবহার করেছি। আমি 2 মিনিট রেখে দিয়েছিলাম, তারপরে দিয়ে দিচ্ছি 2 মিনিট পরে 10 টাকা প্যাকেটের একটা গুঁড়ো দুধ। প্যাকেটে গুঁড়ো দুধটা দিয়ে খুব সুন্দর করে এটা মিশিয়ে নিয়েছি। তারপরে টেবিল চামচে 2 টেবিল চামচ আমি এখানে চকোলেট কালারটা দিয়ে দিলাম। দেখো বাচ্চারা খাবে না, বায়না করবে, একদম আঙুল চেটে পুটে খাবে। তারপর কিন্তু অল্প অল্প করে আমি চামচে করে করে এইভাবে নিয়ে আমি একটা মিশ্রণ তৈরি করে নেব। তবে কিন্তু একসঙ্গে 200 গ্রাম সুজি আমি একসঙ্গে দেব না, আমি অল্প অল্প করে দেখো সুজি দেব আর একটা স্মুথলি বেটার তৈরি করে নেব। দেখো এইভাবে আস্তে আস্তে করে আমি পুরো 200 গ্রামের সুজিটাই পুরোটা দিয়ে দিয়েছি। দেখো একটা সুন্দর একটা বেটার তৈরি হয়ে গেছে। এটাকে আমি রেখে দেবো 10 মিনিটের জন্য। দেখ 10 মিনিট পরে এদিকে আমার রান্না হয়ে গেছিলো। আমি উনুনে আর কটা অল্প পরিমাণে কাঠ দিয়ে দিয়েছি। আর সব শেষে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে বাদামের পেস্ট। ভাজা বাদাম আমি এখানে পেস্ট করে নিয়ে নিয়েছি। এটা আরও খেতে মজাদার হবে। কিন্তু এটা কি দেখে মনে হচ্ছে যেটা লাউ দিয়ে তৈরি হয়েছে? এখানে একটা গোটা আস্ত লাউ কিন্তু এই বেটারটার মধ্যেই রয়েছে। আমি এখানে একটা ইডলি তাওয়া নিয়ে নিয়েছি, উনুনে বসিয়ে দিয়েছি। তাওয়াটা কিন্তু প্রথম খুব সুন্দর করে গরম করে নিতে হবে। এটা অবশ্যই ননস্টিকের তাওয়া। দেখো আমার এখানে ব্রাশ নেই, তাই আমি কলা গাছের ডাঁটা কেটে নিয়েছি, সেটাকেই ব্রাশ বানিয়ে নিয়েছি। ব্যাস, তার আগাতে একটু অল্প তেল দিয়ে সব কটা আমি খাপে তেল লাগিয়ে নিয়েছি। এবার দেখো বেটারটাকে আমি এইভাবে চামচে করে করে অল্প অল্প করে দিয়ে দেবো, আস্তে আস্তে করে এইভাবে কিন্তু দিয়ে দেবো। আর দেখো কত সুন্দর, দেখো দেওয়া মাত্রই দেখো আস্তে আস্তে করে এটা খুব সুন্দর করে সবার আগে গরম করে নিতে হবে, তাহলে চট জলদি এটা খুব সুন্দর করে উঠে যাবে। আমি এখানে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আর গ্যাসে করলে গ্যাসে কিন্তু একদম লো। আমি এখানে উনুনে রান্না হয়ে যাওয়ার পরে বসিয়েছি, তার জন্য কিন্তু এখানে কোনো প্রকার এক্সট্রা জ্বালানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। দেখো কতটা নরম হয়েছে দেখো। আর এই যে যেটা স্ট্যাচু দেখতে পাচ্ছ, এটা কিন্তু এর সঙ্গে ফ্রিতে দিয়ে দিয়েছিল। দেখ কত সুন্দর। দেখ এবার এটা আমি আর কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম, কতটা সুন্দর নরম হয়ে গেছে। আর দেখ এবার আস্তে করে এটা দিয়ে দেখ একটু চাপ দিতেই এটা দেখো উল্টে গেল। দেখো পেছনটা দেখো কত সুন্দর একটা জালি জালি হয়ে গেছে। দেখো কি সুন্দর, আর এত সুন্দর নরম। বাচ্চারা যদি এটা একবার যদি কামড় দিয়েছে, ব্যাস তাহলে বাচ্চারাই কিন্তু পুরোটাই খেয়ে নেবে। এইভাবে আমি সব কটা আস্তে করে উল্টে দেবো। দেখ দিয়ে একটু উল্টে দিয়ে এটা আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। তাহলে কী হবে, দু পিঠটা সুন্দর করে আমার হয়ে যাবে। দেখো দেখে মনে হয় না যে ওপরটা কাঁচা থাকতে পারে, তবু যদি থেকে যায় সেজন্য আমি এটা উল্টে দিচ্ছি। দেখো এইভাবে, তবে যেখানে যেমন বেটার দিয়ে দিয়েছি দেখো সেই হিসাবেই কিন্তু এটা সুন্দর করে ফুলেছে। দেখ দেখ কি সুন্দর। দেখ দেখে যেন মনে হয় একদম জিভে জল চলে আসছে। তবে কিন্তু মিষ্টির ভাগটা তোমরা কিন্তু নিজেদের মতন করে দিও। আমি এখানে 200 গ্রাম সুজির উপরে আমি কিন্তু যে একটু বড় চামচের কিন্তু অনেক রকমই হয়, আমি এখানে কিন্তু একটু মাঝারি সাইজের চামচে 4 চামচ দিয়েছি। তোমরা এখানে চাইলে 1 চামচও দিতে পারো, যেহেতু এখানে চকোলেটের ফ্লেভারটা পড়ছে সেই জন্য কিন্তু চকোলেটটা মিষ্টি রয়েছে।
গুঁড়ো দুধের একটা মিষ্টি রয়েছে। দেখ, আমি এখানে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। ব্যাস আমার রেডি হয়ে গেল। ব্যাস এবার একটা একটা করে আমি এখানে সব কটা তুলে নেবে একসঙ্গে। দেখো কত সুন্দর নরম হয়েছে। দেখো দেখেই যেন জিভে জল চলে আসে যে লাউয়েরও এত সুন্দর একটা মজাদার প্যানকেক হয়, এটা কিন্তু ভাবাই যায় না। এবার আমি একটা প্লেট নিয়ে নিয়েছি। একদম প্লেটে আমি সাজিয়ে নেব। প্রথমে চারপাশ থেকে আমি এখানে সোজা দিকটা দিয়ে দিচ্ছি, তারপরে মাঝখানে আমি উল্টো করে দিয়ে দেবো। আর আজকে আমার এই লাউয়ের প্যানকেকটা তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক প্লিজ দয়া করে। যারা আমার নতুন বন্ধু রয়েছে এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই অবশ্যই তাদের কাছে আমি একান্তভাবে অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করার জন্য। তাহলে এমনই লোভনীয় রেসিপি সবার প্রথম তোমাদের কাছে চট করে পৌঁছে যাওয়ার জন্য আমার চ্যানেলটির পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে দিও। আর আজকের এই রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। যারা লাউ খেতে পছন্দ করো না তারা কিন্তু এইভাবে লাউয়ের প্যানকেক বানিয়ে খেলে যেমন হেলদি তেমন কিন্তু মজাদার। এতে কোনো প্রকার ফাস্টফুড কোনো কিছুই নয়, তেল ঘি বেকিং সোডা বেকিং পাউডার কোনো কিচ্ছু নয়।